আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আমাদের দর্শক তাফসীরুল মুখতাসার আল মুয়াসসার এর দর্স। প্রথমেই আজকে যে আয়াতে কারিমা সমূহের তাফসীর করা হবে সে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون صدق الله العظيم। মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন জান্নাতে থাকার সুযোগ দিয়েছিলেন, শয়তানের ওয়াসওয়াসায় যখন তারা নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন। তো সেই প্রেরণের পাককালেই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে কুলনা বিতু মিনহা জামিয়া, আমি বললাম যে তোমরা সকলেই এখান থেকে বের হয়ে যাও, তোমরা এখান থেকে নেমে যাও। তো সাথে সাথে
হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এবং শয়তান সকলেই দুনিয়ায় চলে আসছে এবং আল্লাহ পরবর্তী নির্দেশ দিয়েছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, অতঃপর আমার পক্ষ থেকে যখন তোমাদের নিকট কোন হেদায়েতের বাণী যাবে, কোন হেদায়েত পৌঁছবে, ফামান তাবিয়া হুদাইয়া, অতঃপর যে ব্যক্তি আমার সেই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় থাকবে না এবং সে দুঃখিত হবে না, চিন্তিত হবে না। অর্থাৎ এটা আদম সন্তানদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত আসবে, নবীরা দাওয়াত দিবে, এগুলো যারা গ্রহণ করবে তাদের জন্য পরবর্তীতে আর কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো চিন্তা থাকবে না, এবং তারা অতঃপর জান্নাতে যখন প্রবেশ করবে সেখানে তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে, আর কখনো সেখান থেকে বের হতে হবে না। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করবে, যারা কুফরি করবে, ওয়াকাযযাবু, এবং অস্বীকার করবে বিআয়াতিনা, আমার আয়াতকে, উলাইকা আসহাবুন নার, তারাই হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেই জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এরপর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদের সম্পর্কে বলতে শুরু করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত রাজির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এরপর বনী ইসরাঈল তারা পৃথিবীতে যে সমস্ত অপকাণ্ড করেছে, অপকর্ম করেছে, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন একে একে বর্ণনা করেছেন। তো বনী ইসরাঈল এটা ইহুদি জাতি। মূলত ইসরাঈল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম হলো ইসরাঈল। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, এদেরকে বলা হয় বনী ইসরাঈল। বর্তমান ইহুদিরা হলো বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া বনী ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনী ইসরাঈলরা, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো, যেই নিয়ামতটা যে আমি তোমাদেরকে দান করেছি, তোমাদের উপর আমি যে নিয়ামত প্রদান করেছি, আমি তোমাদের উপর যে অনুগ্রহ করেছি সেই অনুগ্রহের কথা, সেই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। ওয়া আউফু বিআহদি, এবং আমার দেওয়া অঙ্গীকারকে তোমরা রক্ষা করো। উফি বিআহদিকুম, তাহলে আমিও তোমাদের অঙ্গীকারকে, তোমাদের সাথে কৃত অঙ্গীকার, কৃত প্রতিজ্ঞাকে আমিও পূরণ করব। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই অঙ্গীকারের কথাই স্মরণ করে দিচ্ছেন যে তাদের কিতাবে আল্লাহর যে বিধান এসেছে এবং পরবর্তী নবী আসবে, সেই নবীকে মানার কথা। তো তোমরা সেই নবীকে মানো, সেই নবীর প্রতি ঈমান আনো, সেই নবীর আনা কোরআন, আনার বাণী, সেগুলো গ্রহণ করো। এভাবে তোমরা তোমাদের অঙ্গীকারকে পূর্ণ করো, রক্ষা করো, তাহলে আমি তোমাদের ওয়াদাকে, তোমাদের অঙ্গীকারকে পূর্ণ করব, আর আমি তোমাদেরকে প্রতিদান দিব। ইয়া ফারহাবুন, আর একমাত্র আমি আল্লাহকেই ভয় করো। তোমরা অনেকে দেখা গেছে কিছু কিছু লোক এরকম ছিল যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে বিশ্বাস করত এবং ঈমানের পক্ষে কথাও বলতো, কিন্তু তারা স্বগোত্রীয় কিছু ব্যক্তির ভয়ে ঈমান গ্রহণ করতে সক্ষম হচ্ছিল না। এজন্য আল্লাহ বলছে, ইয়া ফারহাবুন, একমাত্র আমি আল্লাহকেই ভয় করো, দুনিয়ার অন্য কোনো মানুষকে, তোমাদের গোত্রীয় কাউকে ভয় করো না, শুধুমাত্র আমি আল্লাহকেই ভয় করো। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম, এবং ঈমান গ্রহণ করো, বিশ্বাস করো সেই কিতাবের প্রতি যেটা আমি নাজিল করছি, তোমাদের সাথে যে কিতাব আছে সেই কিতাবের সত্যায়নকারী হিসাবে, অর্থাৎ কোরআনকে তোমরা বিশ্বাস করো। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা প্রথম, এই কোরআনের ব্যাপারে তোমরা প্রথম কাফের, প্রথম অস্বীকারী হইও না। কারণ এটা একটা বিষয় যে প্রথম যে অপকর্ম শুরু করে, পরবর্তী এই অপকর্মটা যারা করে, প্রত্যেকের একটা গুনার অংশ এই প্রথম অপকর্মকারীর ভাগে গিয়ে তার আমল নামায় গিয়ে পৌঁছবে। এজন্য আল্লাহ বলছেন, তোমরা প্রথম কাফের হইও না।
আর দ্বিতীয় বিষয় হলো, উদ্দেশ্য হলো যেখানে আরব পৌত্তলিক আরবের লোকরা যারা এই সম্পর্কে যাদের জ্ঞান ছিল না, তারাই এই কোরআনকে বিশ্বাস করে নিচ্ছে। তোমাদের তারা আগে বিশ্বাস করার কথা, যেহেতু তোমরা তাওরাত কিতাবে এই নবীর ব্যাপারে সুসংবাদ পেয়েছো, তোমাদের নবী তোমাদেরকে বলে গিয়েছে, এবং অন্যান্য কিতাবগুলো তোমরা পেয়েছো যে এরকম নবী আসবে এবং এর সব সিফাত গুণাবলী তোমরা সেখানে পেয়েছো। অতএব তোমাদের তো তোমরা সর্বপ্রথম ইমানদার হওয়া উচিত। কিন্তু তোমরা ইমান গ্রহণ না করে কুফরি করছো, এই জন্য আল্লাহ বলছে যে তোমরা প্রথম কাফের হইও না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আর আমার আয়াতে কারিমাকে তোমরা অল্প মূল্যে বিক্রি করিও না। অর্থাৎ এই দুনিয়ার সামান্য ভোগ বিলাসের উদ্দেশ্যে তোমরা আমার আয়াতকে অস্বীকার করো না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, একমাত্র আমি আল্লাহকেই ভয় করো, আমাকেই শুধুমাত্র তোমরা ভয় করো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, বাতিলের সাথে হককে মিশ্রণ করিও না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না। ওয়াতাকতুমুল হাক্কা, ওয়ালা তাকতুমুল হাক্কা, এবং সত্যকে গোপন করো না। তোমাদের কোরআনে তোমাদের তাওরাত ইনজিল তোমরা পূর্ববর্তী কিতাবে যা পেয়েছো সেই সত্যগুলো এখন গোপন করো না, বরং সেগুলো অনুযায়ী আমল করো। কারণ পূর্ববর্তী সকল কিতাবগুলোতে এই নবীর আসার কথা, এই নবীর সিফাতগুলো সবকিছু বলা হয়েছে। আর সেগুলোকে তোমরা গোপন করো না, এই সত্যগুলোকে গোপন করো না, সত্যগুলো তোমরা নিজেরা বাস্তবায়ন করো, এগুলোর প্রতি আমল করো। ওয়ান্তুম তা'লামুন, এই অবস্থায় তোমরা জানো এই বিষয়গুলো সত্য, এই নবী সত্য, সবকিছু জানা সত্য তোমরা এই সত্যকে গোপন করিও না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এবং নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ পরিপূর্ণরূপে নামাজ পড়ো। আর এখানে বিশেষ করে রুকুর কথা বলা হয়েছে, কারণ পূর্ববর্তীতে বনী ইসরাঈলদের নামাজের মধ্যে, ইহুদিদের নামাজের মধ্যে রুকু ছিল না, এজন্য বিশেষ করে রুকুর কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ বলছেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষকে সৎকাজের আদেশ দাও, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা নিজেরাই নিজেদেরকে সেই সৎ কাজ থেকে ভুলিয়ে রাখো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব তেলাওয়াত করছো। আফালা তা'কিলুন, তোমরা কি বুঝবে না, তোমরা কি অনুধাবন করবে না? অর্থাৎ বনী ইসরাঈলদের মধ্যে থেকে যারা তাওরাত এর পণ্ডিত ছিল, এবং এভাবে করে আরো যারা ছিল, যারা এই সমস্ত কিতাবের পণ্ডিত ছিল, এই গুরুজিরা এরা অন্যান্য লোকদেরকে বলতো যে ইসলাম ধর্ম সত্য, তোমরা এটা গ্রহণ করো। আবার এদের আত্মীয় স্বজন থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে বলতে এরকম যে হ্যাঁ, তোমরা সত্য ধর্ম গ্রহণ করছো, তোমরা এই ধর্মের প্রতি অটল থাকো, কিন্তু নিজেরা ঈমান আনে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা কি মানুষদেরকে সৎকাজের আদেশ করো, অথচ নিজেরা সেই সৎকর্ম থেকে ভুলিয়ে রাখো। অথচ তোমরা কিতাব তেলাওয়াত করছো, তোমরা জানো বিষয়গুলা, তোমরা কি নিজেরা অনুধাবন করবে না? তোমরা কি বিষয়টা বুঝবে না যে তোমরা হক থেকে দূরে সরে যাচ্ছ? আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আর নিশ্চয়ই এটা খুবই কঠিন কাজ, ইল্লা আলাল খাশিন, একমাত্র বিনয়ী, একমাত্র যারা খাশিন, যারা বিনয়ী তারা ব্যতীত অন্যদের পক্ষে এটা অত্যন্তই কঠিন কাজ। কারণ ধৈর্য ধরা এটা তো সহজ কাজ না, এবং নামাজ পড়া, নামাজের ব্যাপারে শয়তান বেশি ওয়াসওয়াসা দেয়। এজন্য একাগ্রচিত্তে নামাজ পড়া এটা খুবই কঠিন কাজ।
দেখা যায় হিসাব করলে প্রত্যেকে যদি আমরা ব্যক্তিগত হিসাব নেই, তাহলে দেখা যায় আমরা জীবনে হয়তো এমন 2 রাকাত নামাজ খুঁজে পাওয়া আমাদের জন্য কষ্টকর হইবে, যে 2 রাকাত নামাজের মধ্যে একনিষ্ঠতার সাথে পড়ছি, এই 2 রাকাত নামাজে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া ভিন্ন কোনো ধ্যান আমরা করি নাই, আর দুনিয়ার কোনো খেয়াল আমাদের মনে আসে নাই। এই জন্য পরিপূর্ণরূপে কামা হক্কুহু আল্লাহর ধ্যান নিয়ে, আল্লাহর খেয়াল নিয়ে নামাজ পড়া এটা খুবই কঠিন কাজ, এবং ধৈর্য এটা অত্যন্ত কঠিন। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে ধৈর্য হলো প্রথমবার, ধৈর্য ধরা খুব কঠিন কাজ। দেখা যায় আমরা কোনো একটা বিপদ আপদ আসলে আমরা অল্পতেই হা হুতাশ করি, আমরা এটাকে কন্ট্রোল করতে পারি না, আমরা বিভিন্নভাবে ধৈর্য হারিয়ে ফেলি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিচ্ছেন, আদেশ করছেন যে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো। অতএব বিপদ আপদ যে কোনো ক্ষেত্রে আমরা ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে, এবং বিপদ আপদ আসলেই সাথে সাথে নামাজে দাঁড়াতে হবে। যেমন কালবি কিতাবে একটা ঘটনা আসছে, একটু বলতেই হয়। একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি বাজারে গিয়েছিলেন গোশত কেনার জন্য। গরিব মানুষ গোশত কিনতে পারে না, তো এই লোকটা গোশত কিনতে বাজারে গিয়েছিল। অনেক দিন ধরে কিছু পয়সা করি চাউল ডাল জমিয়ে কিছু গোশত কেনার প্রস্তুতি নিয়েছিল। তো একদিন গোশত কিনতে ঠিকই বাজারে গিয়েছে, গিয়ে হাফ কেজির মস্ত গোশত কিনেছে। তো গোশত এই হাতে করে নিয়ে আসতেছে, এভাবে কষে করে। তো প্রতিমধ্যে আসার সময় একটা কাক, বড় একটা কাক এসে গোশতের টুকরাটা হাত থেকে উঠিয়ে নিয়ে গেছে। তখন ওই ব্যক্তির এই বিপদ দেখে সেই ব্যক্তিটি পাশের একটি মসজিদ থেকে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজ পড়তেছিল। বাড়িতে আসছে খালি হাতে, মন বেজার। তখন স্ত্রী বলতেছে, আরে তুমি আসছো, তুমি আসার আগেই তো আমার বাড়িতে গোশত পৌঁছে গেছে। অর্থাৎ এই কাকটা যখন ওই লোকটার স্ত্রী বাড়ির উঠান ঝাড়ু দিতেছিল আর কাকটা দিক দিয়ে যাচ্ছিল, তখন ওই কাকটার সাথে আরেকটা কাকের টানা হেঁচড়া হয়েছে, আরেকটা কাক তার থেকে নিতে চাইছিল। তখন এই গোশতের টুকরাটা ছুটে গিয়ে ওই লোকটির স্ত্রীর সামনে উঠানে পড়ে গিয়েছে। তখন লোকটির স্ত্রী উঠিয়ে নিয়েছে। তো এটা একটা প্রমাণ যে নামাজ পড়লে বিপদ আপদ আসলে হতাশ না হয়ে যদি নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেন এবং উত্তম প্রতিদান দান করেন। এরকম আরো অনেক ঘটনা আছে, তো আমরা সেই ঘটনার দিকে যাচ্ছি না। সর্বোপরি কথা হলো, সর্বক্ষেত্রে বিপদ আপদ সর্বক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাবো ধৈর্য এবং নামাজের সাথে, এটি আল্লাহর নির্দেশ। তো আল্লাহ বলছেন যারা বিনয়ী তাদের জন্য এই কাজটা শুধুমাত্র সহজ, এছাড়া বাকি কারো জন্য এটি কাজটা সহজ না। তো বিনয়ী কারা, তাদের পরিচয় দিয়েছেন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। এরা হলো ওই সমস্ত লোক যারা খেয়াল রাখে, যারা বিশ্বাস রাখে যে তাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিত তাদের সাক্ষাৎ ঘটবে, তাদের প্রতিপালকের সাথে, প্রভুর সাথে তাদের সাক্ষাৎ ঘটবে, তারা প্রভুর সাক্ষাৎ পাবে, তাদের প্রভুর সাক্ষাৎ করতে হবে। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তাদেরকে তাদের সেই প্রভুর নিকটেই ফিরে যেতে হবে। এই বিষয়টি যারা মনে প্রাণ বিশ্বাস করতে পারে, যারা পরিপূর্ণরূপে দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে পারে, এরাই বিনয়ী হয়, এরাই বিনয়ী। তো যাই হোক, আমরা এই পর্যন্ত আজকের দর্শ শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে যেন এই বিষয়গুলো মেনে চলার তৌফিক দান করেন এবং এই দর্শের পরিপূর্ণ বরকত আমাদের সকলকে নসিব করেন, কোরআনের পরিপূর্ণ বরকত আমাদের সকলকে নসিব করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।